হুমায়ুন ফরিদের আকাশ পরিমাণ ভালোবাসা দিয়েও সুবর্ণা মুস্তাফাকে পায়নি। জেমস তার সুরের সমস্ত জংকার দিয়েও কবিতাকে বুকের পাঁজরে ঠাঁই দিতে পারেনি। সালমান খান তার সুদর্শন বডি দিয়েও ঐশ্বরিয়াকে মুগ্ধ করতে পারেনি। বিল গেটস পাহাড় পরিমাণ টাকা দিয়েও তার শখের নারীকে আটকাতে পারেনি। আর আমার তো কিছুই নেই, কিভাবে ধরে রাখবো তাকে? শুধু হুমায়ুন ফরিদের মতো বলবো, আমি অসম্ভব ভালোবাসতাম তাকে। হাকিকাত মাত আমি হুরত থেকে বড় হয়েছি মানতে কি আজ পর্যন্ত কোনো মানুষের দুঃখ দিতাম বা অগুরে আমি বরবাদ করতাম এলা কোনোদিন আমি সোচিছি না। আর বাস্তব রিলেটিভ মাত হইল গা আমার দুঃখ যে গুণ, আমার দার যে গুণ, ওগুন আমি সব সময় মতো পাইতাম। নারী তুমি মনে রাখো, পুরুষ কখনো দেহের পাগল হয় না। যদি দেহের পাগল হতো বাজারে অনেক কম টাকায় দেহ বিক্রি হয়। কারণ একজন পুরুষ শুধু ওই ভালোবাসার মানুষটির কাছে ছুটে যায় এর জন্য যে সত্যিকারে ভালোবাসে, এটা অন্তত মনে রেখো। কারণ যে পুরুষ শত অবহেলার পরেও তোমার বারবার তোমার কাছে ছুটে যাচ্ছে, সে পুরুষ কখনো দেহের পাগল হতে পারে না, শুধুখানি তোমার ভালোবাসায়। কারণ নারী তুমি সত্যি অবুঝ, পুরুষের সত্যিকারে ভালোবাসা বোঝার ক্ষমতা এখনো তোমার হয়নি। শেষবারের মতো একদিন দেখা দিও তুমি, ছুঁইতে না পারলেও মন ভরে তো দেখতে পারবো। অতিথি পাখির আগমন দেখে কখনো নিজের পোষা পাখিকে ছেড়ে দিও না, কারণ সৌন্দর্য ক্ষণস্থায়ী আর মায়া চিরস্থায়ী। তোমার আছে রাগ ভাঙাবে কে, কানামাছি খেলবে কার সাথে, কথা কি লুকিয়ে এসে চোখ দুটো ধরবে তোমার কে। আমি জানি না আমার কি হবে, তবে তোমাকে বলি কিছু কথা শোনো। যদি সত্যি কাউকে ভালোবাসতে মন চায়, তাহলে প্রথম দিনের মতো শেষ দিন পর্যন্ত ভালোবাসবে। আর যদি হুমায়ুন ফরিদের আকাশ পরিমাণ ভালোবাসা দিয়েও সুবর্ণা মুস্তাফাকে পায়নি। জেমস তার সুরের সমস্ত জংকার দিয়েও কবিতাকে বুকের পাঁজরে ঠাঁই দিতে পারেনি। সালমান খান তার সুদর্শন বডি দিয়েও ঐশ্বরিয়াকে মুগ্ধ করতে পারেনি। বিল গেটস পাহাড় পরিমাণ টাকা দিয়েও তার শখের নারীকে আটকাতে পারেনি। আর আমার তো কিছুই নেই, কিভাবে ধরে রাখবো তাকে? শুধু হুমায়ুন ফরিদের মতো বলবো, আমি অসম্ভব ভালোবাসতাম তাকে।